অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত ম্যাট গেটজের এথিক্স কমিটির রিপোর্ট প্রকাশের বিপক্ষে অবস্থান নিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। গেটস হাউস থেকে পদত্যাগের পর তার তদন্ত রিপোর্ট প্রকাশের আর কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। একই রকম মত দিয়েছেন হাউস মেজরিটি হুইপ টম এমার। তবে হাউস এথিক্স কমিটির ডেমোক্রেটিক সদস্য গ্লেন আইভে বলছেন, সেনেটের কাছে এথিক্স কমিটির রিপোর্ট পাঠাতে কোনো আইনি সমস্যা থাকার কথা নয়। নির্বাচিত হওয়ার পর নিজ প্রশাসনের বিভিন্ন পদে মনোনীতদের নাম ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে অ্যাটর্নি জেনারেল হিসেবে কংগ্রেসম্যান ম্যাট গেটসের নাম ঘোষণার পর আপত্তি উঠেছে তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেই। গেটসের বিরুদ্ধে সেক্স ট্রাফিকিং এবং অবৈধ মাদকের দুটি অভিযোগের তদন্ত চলমান হাউস এথিক্স কমিটিতে। এই অবস্থায় বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটর এথিক্স কমিটির রিপোর্ট বিবেচনা করে সেনেটে ম্যাটের মনোনয়ন চূড়ান্ত করার বিষয়টি ভাবছেন। অবস্থা বুঝে বুধবার হাউস থেকে পদত্যাগ করেছেন ম্যাট গেটস। এই অবস্থায় শুক্রবার মার-আ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা শেষে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন এথিক্স কমিটির রিপোর্ট প্রকাশের বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলছেন, ম্যাট পদত্যাগের পর তার রিপোর্ট প্রকাশের আর কোনো সুযোগ নেই। তাকে সমর্থন জানিয়ে হাউসের মেজরিটি হুইপ টম এমার বলছেন, ম্যাট গেটস আমেরিকার জন্য খুব ভালো একজন অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন। মিনেসোটার কংগ্রেসম্যান এমার অভিযোগ করেন, এর আগে বাইডেন প্রশাসন তাদের অ্যাটর্নি জেনারেলকে ব্যবহার করেছেন রিপাবলিকানদের বিরুদ্ধে। তবে হাউস এথিক্স কমিটির ডেমোক্রেটিক সদস্য ও মেরিল্যান্ডের কংগ্রেসম্যান গ্লেন আইভে মনে করেন, অতীতেও পদত্যাগের পর অনেক সদস্যের রিপোর্ট প্রকাশের রেকর্ড আছে। অ্যাটর্নি জেনারেল দেশের 110,000 আইনকর্তা দায়িত্বে থাকবেন, তাই সবকিছু বিবেচনা করেই তার মনোনয়ন চূড়ান্ত করা উচিত বলে মত এথিক্স কমিটির এই সদস্যের। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।